নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব আমরা এপ্রিল মাস 2026 যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং কী করণীয় রয়েছে সেগুলো বলে দেবো। প্রথম অবস্থা দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টা অর্থাৎ এই এপ্রিল মাস একটু সময়টা খারাপের দিকেই যাচ্ছে। বিশেষ করে 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটু কঠিন সময়ের মধ্যে এবং আপনাকে কেয়ারফুলি চলতে হবে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে এবং কখনো কখনো উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন মেষ রাশি। 1 থেকে 15 এই সময় নিজেকে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো শরীর স্বাস্থ্য, যেমন বললাম শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং 1 থেকে 15 কি 17 তারিখ পর্যন্ত এবং তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে। এবং মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা সাবধান এবং বাবার শরীর স্বাস্থ্য অবশ্যই, যদি ওনার কোনো রকমের অসুস্থতায় থাকেন, যদি হার্টের প্রবলেম বা কোনো রকমের এমন কিছু ইনফেকশন যদি কোনো সমস্যায় থাকেন, তাহলে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন এই সময়কালটা, অর্থাৎ 1 থেকে 18 তারিখ পর্যন্ত। এই সময় একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মাসের শেষের দিকটা অর্থাৎ ওই 20 থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়কালটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার, কিন্তু তার আগ মুহূর্তে অর্থ খরচের জায়গা বেশি থাকবে এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে ডাক্তারি পারপাস অর্থাৎ কোনো শারীরিক সমস্যার কারণে অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরি করছেন এই মুহূর্তে, চাকরির ক্ষেত্রে বলবো খুব খারাপ নেই, কর্মের জায়গাটা ভালোই রয়েছে। তুলনামূলক একটু সময় প্রথম দিকে 2 সপ্তাহ খারাপ যাবে কর্মক্ষেত্রেও, এবং কোনো কোনো ক্ষেত্রে এই 2 সপ্তাহের জন্য আপনাকে এমন কিছু জায়গায় পরিবর্তন অর্থাৎ কর্মক্ষেত্র পরিবর্তন হয়ে যেতে পারে বা বসের সঙ্গে বা হায়ার অথরিটির সঙ্গে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এই 1 থেকে 20 তারিখ পর্যন্ত। এখানে বিশেষ করে দেখাচ্ছে এই জায়গাগুলো কিন্তু সাবধানে চলবেন। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো যে যারা মেষ রাশি জাতক জাতিক ব্যবসার উন্নতির যোগ রয়েছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ মাসের শুরুর থেকে একদম মাসের শেষ পর্যন্ত এই এপ্রিল মাস আপনার ক্ষেত্রে ব্যবসার উন্নতির যোগ রয়েছে, ব্যবসা ভালো জায়গায় রয়েছে। এবং পরবর্তীতে যে জায়গাগুলো দেখাচ্ছে যে মাসের শেষ সপ্তাহের দিকে ব্যবসার ক্ষেত্রে দেখবেন যে কিছু আপনার নতুন নতুন সুযোগ সুবিধা আসবে, কিন্তু কিছু অর্থ খরচ হবে বা কিছু অর্থ চলে যেতে পারে এবং সেটা হয়তো কোনো ক্ষেত্রে আপনি ইনভেস্ট করছেন, নতুন করে কোনো ইনভেস্টের ক্ষেত্রে হতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করার প্ল্যানিং করছেন। এটা কিন্তু 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়কালটা ইঙ্গিত করছে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। এর সঙ্গে সঙ্গে বলবো যারা স্টুডেন্ট রয়েছে মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই পড়াশোনার মনোযোগ দিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে খুব খারাপ নয়, তবুও বলবো যে প্রথম সপ্তাহটা একটু ডিস্টার্ব রয়েছে, পরবর্তী সপ্তাহগুলো খুব ভালো রয়েছে। যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন হায়ার স্টাডির ক্ষেত্রেও কিন্তু খারাপ নেই, হায়ার স্টাডির জায়গা খুবই শুভ রয়েছে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ আবার বলছি মেষ রাশির চতুর্থ কানেকশান পাবে, অর্থাৎ মেষ রাশির চতুর্থের কিন্তু অধিপতি চন্দ্র, সে কিন্তু একটা নির্দিষ্ট মুভমেন্ট কানেকশান পাবে ফার্স্ট উইক নাগাদ। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভাগ্যপতি সেও কিন্তু খুব পজিটিভ ভাইব্রেশন দেবে থার্ড হাউসই কানেকশান হয়ে, এবং এই থার্ড হাউস কিন্তু দৃষ্টি দিয়ে দেবে একদম তার 9th হাউসের কানেকশানে। সুতরাং এই কম্বিনেশনটা একটা জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে তাদের হায়ার স্টাডিকে ইঙ্গিত করে এবং এই হায়ার স্টাডির জন্য দূরবর্তী জায়গায় কিন্তু যেতে হতেও পারে, এটা ইঙ্গিত দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও বলবো যে এই এপ্রিল মাস আপনার কর্মের ভীষণ সুযোগ সুবিধা আসবে এবং এর সঙ্গে সঙ্গে যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন বা এই ধরনের জব যারা খুঁজছেন বা চেষ্টা করছেন বা ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য কিন্তু মেষ রাশির খুবই শুভকর এই এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা বিশেষ করে
যে দাম্পত্য জীবনে যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে মেষ রাশির খুব খারাপ ইঙ্গিত কিন্তু নেই কিছু। তবুও বলবো যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা আসবে, সেগুলো কিন্তু আপনারা দেখবেন দুজনেই মিটিয়ে সমস্যার সমাধান করে নিতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হবে, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু গোপনীয়তার একটা কানেকশান রয়েছে, যেটা তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কোনো মানুষ আপনাদের সম্পর্কটাকে বিচ্ছেদ করার সম্ভাবনা দিকে নিয়ে যেতে পারে। এবং সেটা মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে, কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকা যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে সম্পত্তি কেনার যোগ রয়েছে, বাড়ি ঘরের পরিবর্তনের যোগ রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা খুব শুভ কানেকশন রয়েছে, যেটা হচ্ছে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের শুভ যোগ রয়েছে। এপ্রিল মাস খুব পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, এবং সেটা কিন্তু প্রথমের দিকেই, অর্থাৎ মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যেই শুভ যোগটা কানেকশন পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2-3টে কানেকশান রয়েছে শেষ সপ্তাহে, অর্থাৎ মাসের শেষের সপ্তাহেও কিন্তু বিবাহের যোগ রয়েছে। এবং যাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্মছকের কানেকশন অনুযায়ী সেইভাবে করতে হবে, এবং সেটা মাস অনুযায়ী সেক্ষেত্রে বিবাহের যোগ বা পঞ্জিকা মতে সেখানে বিবাহের যোগ আছে কিনা সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বিচার্য বিষয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা মনে করছেন যে ভ্রমণের ক্ষেত্রে, ভ্রমণের জায়গা কিন্তু খুব শুভ রয়েছে। দেবত্ব স্থানে ভ্রমণের বেশ কিছু শুভ সুযোগ সুবিধা পাবেন মেষ রাশির যারা জাতক জাতিকারা। এই ছিল মোটামুটি মেষ রাশির জাতক জাতিকাদের বললাম, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনি প্রতারিত হয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সাবধানে চলবেন। এবং আপনার যে সমস্যা, সেই সমস্যার ক্ষেত্রে এই মাসের জন্য যেটা করণীয় রয়েছে, আপনি পারলে পরে প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, না মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন। এবং এই মাসটা অবশ্যই মঙ্গলবার দিন একটু নিরামিষ আহার করলে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে। এটাই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসকে কানেক্ট করছে। যাই হোক, আমি বারবার বলি যে কিছু কিছু অশুভ, কিছু কিছু সময়, কিছু কিছু দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আমাদের জীবনের পরিবর্তন নিয়ে এসে দেয়। কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন, সেই জন্মগ্রহণ কাল অবস্থান থেকে আপনার যে দশা শুরু হয়েছে চন্দ্রের স্ফুটের ওপর ডিপেন্ড করে, সেই দশা দিনের পর দিন পরিবর্তন হচ্ছে আপনার। প্রত্যেক মানুষের তাই চলে। এবং দেখবেন যে এই কারণেই সুখ এবং দুঃখ চক্রাকারে হয় এবং চক্রাকারে আবর্তিত হয়, এবং আপনার জীবনেও সেরকম জায়গা রয়েছে। কারণ এই দশা অন্তর্দশা আমাদের 360 ডিগ্রির মধ্যে কানেক্ট করে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র, এবং সেটাই ঠিক চক্রাকারে ঘটছে। 0 ডিগ্রি থেকে শুরু করছে, 360 ডিগ্রিতে শেষ হচ্ছে, আবার 0 ডিগ্রি থেকে শুরু হয়ে যাচ্ছে। তাই এই চক্রাকারে যখন সব মুভ করছে এবং আপনার দশা অন্তর্দশা কানেক্ট করছে, আপনার জীবনেও এখন হয়তো খুব কষ্ট, খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আগামী দিনে আপনার সময়ের কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে। কিছু নিয়মকানুন, কিছু সমস্যা যেগুলো প্রতিকার প্রতিবিধান না করলে আপনি হয়তো সেখানে বেরিয়ে আসতে পারছেন না, দিন দিন দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলছেন। সেই জন্য বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার গ্রহের যে সমস্যাগুলো রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আমি বারংবার বলি। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। যাওয়ার আগে বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাদের যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওর নোটিফিকেশান যাবে, ভিডিওগুলো দেখতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।